ফাইনালি ডায়মন্ড হারবারে এসে পাপড়ি চাট নিয়ে নিয়েছি, এবারে খাবো পাপড়ি। চলো পাপড়ি চাটটা খেয়ে দেখি না, ভালো। এখানে চায়ের টেস্টটা ওটা বাজে করে দিয়েছে তো হ্যাঁ, একটা সরস্বতী পুজোর আগের দিন আমাদের বাড়িতে হচ্ছে গোটা সিদ্ধ রান্না। দেখো মা এখানে সব কিছু আনাজ কেটে হলুদ দিয়ে রেখে দিয়েছে। এখানে আছে আলু, মটরশুঁটি, আর এখানে আছে বাঁধাকপি। ওখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে এখন আলু ভাজা হচ্ছে। এই দেখো সব। আরেকটা জিনিস দেখাই দাও, আর এই দেখো ফুলু এসেছে আমাদের বাড়িতে। এই দেখো ফুলুকে সাজিয়ে দিচ্ছে আমার ছোট মা। দেখো খালি একটুখানি মেয়ের মুখে কত কিছু দিয়ে দিয়েছে। দেখো মাথায় কত ক্লিপ দেখেছো। চলো হাই হাই কর, হাই হাই কর। ওই দেখো, দেখে দেখে তাকাবি তো। ওয়াও দারুণ লাগছে। এই দেখো আবার শাড়ি পরেছে, দারুণ তো। ওই দেখো আমি এখন মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছি, আর জাস্ট টান ধরছে। তো এবারে স্নান করবো, দেন আমি রেডি হব। তো চলো, এই দেখো কি টান ধরছে। তো চলো এভরিওয়ান, শুভ সরস্বতী পূজা সবাইকে। এই সবে ইন্ট্রো নিচ্ছি, তখন ইন্ট্রো নিতে পারিনি। তো দেখো আমি জাস্ট রেডি হয়ে গিয়েছি আর বেরিয়েও পড়েছি। সরস্বতী পুজোর সকালটা এভাবেই শুরু হলো, আর আমি পুরো রেডি হয়ে গিয়েছি। আর এই শাড়ি সব কিছু দেখতে পাচ্ছ দিদির। চলো আজকে সারাদিন কী কী করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করছি। সো চলো যাওয়া যাক। চলো দেখা যাক নেক্সট কোথায় যাচ্ছি, তোমরা সব দেখতে পাবে। দেখতে থাকো, সাথে থাকো, চলো। চলো কত করে বললি? ফাইনালি ডায়মন্ড হারবারে এসে পাপড়ি চাট নিয়ে নিয়েছি, এবারে খাবো পাপড়ি চাট। চলো টেস্ট করে দেখা যাক এখানের পাপড়ি চাট কেমন হয়। তো চলো একটা জায়গা খুঁজি, বসে খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো চলো পাপড়ি চাটটা খেয়ে দেখি, দাঁড়াও। এই দেখো মোটামুটি টেস্ট ভালো। খিদের মুখে যেটা খাবো সেটাই ভালো। ওই দেখো, চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে গল্প করছি। চলো। তো আমি এখন এখানে বসে আছি, এবার একটু চা খাবো, মানে এতটা মাথা ধরে গেছে। তো প্রচুর ফটো তুলে নিয়েছি, আর আমি এখন এখানে একটু ঘুরছি। প্রচুর ফটো তুলেছি, রিলস এখনো বানানো বাকি আছে, ভিডিওসও বানিয়েছি। তো এবারে একটু চা খাবো, দেন চাটা খেয়ে একটু মাথাটা ঠিক করে তারপর আবার তোমাদের সাথে গল্প হচ্ছে। তো চলো চাটা খাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো ফাইনালি চা এসে গেছে, এবার খাচ্ছি চা। দেখা যাক এখানে চায়ের টেস্টটা মানে এতটা বাজে করে দিয়েছে। যাই হোক চলো খাওয়া যাক, দেখা যাক। মোটামুটি ভালো। তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে, এবার এখান দিয়ে বেরোবো। চলো বার হওয়া যাক। আমাদের ঘোরা হয়ে গেল ডায়মন্ড হারবার, এবার এখান থেকে আমরা বেরোবোই। দেখো এই দেখো এই জায়গাটা দেখো, আমাদের ওইখানে 3 ফুটের ওই যে যেখানে ভাইরাল বলে না যে হ্যাঁ ওইখানটার মধ্যেই কাজ করছে। এখন খাচ্ছি আইসক্রিম। হ্যাঁ এখন নিচ্ছি আইসক্রিম। দেখো আইসক্রিম খাবো, বাটার স্কচ নাকি দেখছি 30 তো। হ্যাঁ একটা, হ্যাঁ এটাই খাবো। এই দেখো এটা নিয়ে নিলাম। সো ফাইনালি আমি ঘরে ফিরলাম, আর আমার হাতের অবস্থা জাস্ট খারাপ, এত ঠান্ডা, মানে পুরো আমার অবস্থা খারাপ, পুরো ঠান্ডাতে একদম আমি জমে গেছি। তো জাস্ট ঘরে ফিরলাম, আর বিরিয়ানি কিনে এনেছি, যেহেতু আমি ভাত খাইনি, ঠিক আছে, ভাত খেয়ে যাইনি। মা অনেকবার বলেছিল ভাত খেতে, বাট আমি ভাত খেয়ে যাইনি। তো ভাতটা খেয়ে যাইনি, আর
ভেবেছিলাম বাইরে গিয়ে বিরিয়ানি খাবো, বাট আজকে আর বিরিয়ানি খাওয়া হয় না। পাপড়ি চাটটা দেখলে পাপড়ি চাট খেলাম, একটা চা খেলাম, যার কারণে আর ভালো লাগেনি। সেই জন্য আমি ভাবলাম যে বিরিয়ানি 1 প্লেট কিনে নিয়ে এলাম। তো বিরিয়ানিটা খাবো, তার আগে আমার এখনো ঘরে সন্ধে দেওয়া হয়নি, মা ছোটো মা বাড়িতে নেই। তো চলো সন্ধেটা দিয়ে নিই, দিয়ে নিয়ে দেন আমি খাবো। খেয়ে দিয়ে বিছানার তলায়, চলো সন্ধেটা দিয়ে আসি, আমার হাত কাঁপছে। আর এই ঘড়িটা কিরকম হয়েছে অবশ্যই জানিও। চলো জাস্ট বিরিয়ানিটা খেয়ে আর এই বসলাম। তো আজকের ব্লগটা এই অবধি ছিল। আজকের ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মাই চ্যানেল মিষ্টি লাইফস্টাইল। দেখা হচ্ছে কাল আরও একটা সুন্দর দিন নিয়ে, সুন্দর ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।